আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? অনেক আপু ভাইয়ারা কমেন্ট করেন যে আপনার সতীনের বাসা দেখতে চাই, আপনার সতীনের সংসারটা দেখতে চাই। আজকে আপনাদের সবাইকে আমার সতীনের বাসা দেখাবো, আমার সতীন কি রান্না করছে সব কিছু দেখাবো। আমার সতীন রান্না শুরু করে দিয়েছে আজকে খুব সকাল সকাল। আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আজকে ওর হচ্ছে লাস্ট চেক আপ। আজকে ও রান্না করবে আর আমি সম্পূর্ণ ভিডিওটা করব। ও সব সময় একটু চালাকি করে, এটা ওর পুরাতন স্বভাব। ওর বাসায় আসতে না আসতেও আমাকে হাজারটা কাজ ধরায় দিল। আমার আচার নাকি খুব ভালো লাগে, এর জন্য আচারের জন্য সবকিছু রেডি করছে যেন আমি আচার বানিয়ে দিই। দেখেন আমার সতীন কত সুন্দর চিংড়ি মাছ ভুনা করেছে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে। আজকে আমাদের দুই সতীনের স্বামী খুব সুন্দর করে বাজার করে দিয়ে গেছে গরুর মাংস, সিনার আর কি। সাথে হচ্ছে মাঝারি সাইজের চিংড়ি মাছ, সাথে হচ্ছে আপনার লেবু, শসা, টমেটো বিভিন্ন ধরনের বাজার করে দিয়ে গেছে। আমি যেহেতু আমার সতীনের বাসায় বেড়াতে আসছি, আমার সতীন খুবই এক্সাইটেড যে আমাকে কি খাওয়াবে, কি রান্না করবে। একটা মজার ব্যাপার দেখানো কিভাবে করে গরু মাংসটা রান্না করতেছে। প্রথমে সরিষার তেল দিল গরু মাংস রান্না করার জন্য, তারপর জিরা গরম মশলা দিয়ে দিতেছে। এটা কিন্তু আমি কখনোই করি না। মানে আমার সতীন যে পরিমাণে চাপাবাজ, ওর সাথে চাপা করে আপনারা কখনো পারবেন না, আমিও পারি না, তাই কখনো করতেও যাই না, ওকে কিছু শিখাইতেও যাই না। এখন কত বড় বড় ভুট্টা মারা পেঁয়াজ কাটছে, এক একটা বড় বড় পেঁয়াজ কাইটা তারপরে ওই যে রান্না শুরু করছে। এখন ওই যে সরিষার তেলের ভিতরে এখন দিয়ে দিতেছে সয়া সস। কোন এটা কেমন কথা করতেছে, মানে সয়া সসটা কে লেগেও দিল, মানে যা খাইবো তার ভিতরেই সয়া সস দেওয়াই লাগবে, একটু সয়া সস দিবই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিতেছে, তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিল। আজকে আমার বাবা কইতেছে যে আপা তুমি খালি ভিডিও করো, তোমার ভিডিও করো আর আমি খালি রান্না করবো, তুমি খালি মানে লাস্টে আচারটা বানায় দিও। দেখেন মানুষের মানে কিরকম কইরা মানে তেল মশলা খায়, মানে মানুষের অডেলে পাইলে যেরকম হয় এরকম, ঠিক আছে। আমি মনে করেন যেভাবে সেভ করে মানে সংসারে সবকিছু ঠিক রেখে তারপর আমি একটা কাজ করি, ও এটা করে না। ও কিন্তু মানে অডেল, মানে যা আছে অডেল, মানে এই যে 3.5 কেজি গরু মাংস আছে সবগুলো একসাথে রান্না করতেছে। আর আমাদের 203-এর স্বামী কিন্তু খুব মানে ভিআইপি বাজার করে সবসময়, ও যাই বাজার করুক মানে অনেক বেশি বেশি আনে। তারপরে এই দেখেন অর্সেলেটা কেমন করতেছে দেখেন, মানে আমার সতীনের পোলারা মানে পাগল করছে আজকে আমাকে দুইজনই, মানে ওরও জ্বালাইছে আমারও জ্বালাইছে, অনেক জ্বালাইছে অনেক না। আবার ওরা কিছু কওয়া যায় না, ওর পোলারে কিছু কওয়া যায় না, ওর পোলারে কিছু কইলেই মানে মাইন্ড করে, কিছু কইতে দেয় না, কিছু কওয়া যায় না, কোনো শাসন করা যায় না। ঘটনা আমি একটু নাড়তেছিলাম, কয়েক তুই তুই নাড়িস না, আমার নাড়বার দে, আমি তুই ভিডিও কর, এমন করে দেন কেমন জানি করে, বুঝছেন। ওর বাসায় আসার পর থেকে কেমন জানি এটা অবহেলা করে, একটু একটু করে আবার বুঝতেও দেয় না, মানে কেমন জানি করে। এমন স্টাইলে গরুর মাংস আমার বাপের জন্য আমি কোনোদিন খাইও নাই, আমি দেখিও নাই কোনোদিন, কোনো দিন এভাবে মশলা দিয়ে রানতে আমি এভাবে দেখিনি। দেখেন আমার কিভাবে পারলো, মানে এতগুলা মানে 3-4 কেজি এই যে নাম কি জলপাই দিয়ে আমার বসা দিয়েছে, সিদ্ধ জলপাই, এগুলো চটকানি কি মুখের কথা, আমার আঙ্গুলটা চুষা পড়ে গেছে। ওনা আমার এদের খুব খাটায়, অনেক কাজ করে, বুঝছেন। এদের মাংসের ভিতরে আবার দিয়ে দিচ্ছে আলু, মানে কি যে কাম করে না। আমি কোনো সময় কিন্তু ওর এভাবে আলু দিয়ে রান্না করে খাওয়াইনি, আমি সবসময় মাংস ভুনা করে খাওয়াইছি। মানে ওর কিছু আচরণ না আমার খুব মানে মাঝে মাঝে খুব খারাপ লাগে, মানে এত মানে আমার মানে এত অবহেলা করে বলার মতো না। যাই হোক, ওর মানে রান্না শেষ, এখন আমার রান্না করতে বসাইছে। আমার ওই যে মানে আচার, জলপাইয়ের আচার, কতক্ষণ সিদ্ধ জলপাই আমি চটকাইলাম, মানে যে আচার বানাতেছি সরিষার তেলের ভিতরে রসুনের বা ফোড়ন দিলাম, দিয়ে এই যে সব জলপাই তেল ভিতরে মনে করেন যে জলপাই দিলাম, সাথে চিনি দিলাম, শুকনো মরিচ আস্তে আস্তে দিয়া দিলাম, তারপর পাঁচফোড়ন মাছফোড়ন সব কিছু দিয়া, মশলা সব কিছু দিয়া আমার এই যে আচার বানানো শুরু। আর এদিকটা দেখেন ও রান্না করছে এই যে গরুর মাংস, আর গরুর মাংস দেখেন মানে কালার ভালো হয়েছে, কিন্তু জিরা এমন গন্ধ, আদা রসুনের এমন গন্ধ। আবার দেখেন এই যে চিংড়ি মাছ ভুনা করছে, কোনো তেল নাই, কিচ্ছু নাই, এই যে এরকম কেমন জানি করে। আর এই যে কতগুলা পাঁচফোড়ন নিছে আচারে দেওয়ার লেগে, আমি এদিকে আচার দিছি, সেদিন পাঁচফোড়নই পাইনি। এই যে আমি মনের সুখে ওই গেছে গোসল করতে, আমি রিল্যাক্সে ভিডিও করতেছি আর আচার বানাতেছি। আর খালি বারবার কয়েক বেশি করে চিনি দিও আপা, বেশি করে চিনি দিও। কি গো ফ্রিজ জিনিস তো বোঝেন নাই, মানে যত পারে তত খালি সবকিছু ব্যবহার করে। আইসে এখন আমার ভিডিও করতে, এখন আমার ভিডিও করতেছে। এই যে আপনাদেরকে দেখাইতেছি কিভাবে দিছিলাম। এই যে প্রথমে হচ্ছে রসুন আর সরিষার তেল গরম করছি কইরা, তারপর আমি এই যে সবগুলা জলপাই দিয়ে দিছি, চটকানি জলপাই দিয়া, তারপরে ইচ্ছা মতো আমি এগুলোর কষাইছি, কষাইতে কষাইতে তেল একবারে তেল বের হয়ে আসছে পুরোপুরি। মাঝে মাঝে মানে ও এত খরচ করে, তো ওর খরচ দেখলে তখন আমার একটু শরীরটা একটু হইলেও চলে, কারণ বুঝেন নাই মানে আমি সবসময় সেভ করে চলছি, কিন্তু ওইভাবে সেভ করে চলে না। এখন এই যে একটু ভিডিও করতে গেছি খেপতেছে, মানে কে লেগা ভিডিও করবো, মানে ও পারবো না, ভালো লাগতেছে না এরকম, মানে মোবাইল কোনে দিয়ে, মোবাইলটা কোনে ধরছে আপনারা কোন, মানে কোনো মিলছে মোবাইল ধরা। কয় কি আবার বেশি করে চিনি দাও, বেশি করে চিনি দাও, মানে বেশি করে চিনি দিতে লাস্ট পর্যন্ত প্রায় 1.5-2 কেজির উপরে চিনি দেওয়া হয়ে গেছে। তারপরেও না লাস্টে কয় কি আপা ওরকম মিষ্টি হয় নাই, কেমন যেন টক টক লাগে, আমি আবার কালকে জাল দিব না চিনি দিয়া। যাই হোক, আপনারা আমার সতীনের বাসাটা দেখতে চাইছিলেন, আপনাদের সবাইকে দেখাইলাম, অবশ্যই জানাবেন কেমন লাগে।